আজকে আমরা আলোচনা করছি বৈঠকখানার ভূতের গল্প নিয়ে। হুম গল্পটা বলছেন অঘোরবাবু, একজন অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার। হুম নিজের বৈঠকখানায় বসে নাতিদের শোনাচ্ছেন, মানে তার নিজের জীবনের এক বেশ অলৌকিক একটা ঘটনা। হ্যাঁ, এই গল্পটা আসলেই খুব ইন্টারেস্টিং। ঘটনাটা একদম ওর চাকরির শুরুর দিকের। আচ্ছা বর্ধমান জেলার বেশ ভেতরের দিকে একটা গ্রাম, সেখানে উনি নতুন পোস্টমাস্টার। আচ্ছা। তো খুব উৎসাহ কাজ নিয়ে প্রায় গভীর রাত পর্যন্ত উনি চিঠি বিলি করতেন। হুম যদিও গ্রামের মোড়ল ছিলেন অনাথ বাবু, উনি কিন্তু বারবার বলতেন রাতে বেরোয়ও না। এখানেই তো ব্যাপারটা, মানে একদিকে কাজের প্রতি নিষ্ঠা, নতুন চাকরির উদ্যম, ঠিক। আর অন্যদিকে গ্রামের পুরনো মানুষের অভিজ্ঞতা, হুম তাদের সাবধানবাণী। হুম এই দ্বন্দ্বটা কিন্তু অনেক গল্পেরই উৎস। একদম। তো সেই রকমই এক বর্ষার রাত, হ্যাঁ। খুব ঝড় বৃষ্টি হচ্ছে, চিঠি বিলি করে ফিরছেন অঘোরবাবু। ওহো। মাঝপথে ভয়ঙ্কর ঝড়, বাজ পড়ছে খুব কাছে। হুম মানে কোথায় যাবেন? হ্যাঁ, ওই অবস্থায় তো চারিদিক অন্ধকার। মাঠের মধ্যে হঠাৎ দেখলেন দূরে একটা পাকা বাড়িতে আলো জ্বলছে। আশ্রয় পাওয়ার মতো জায়গা। হ্যাঁ, তাই ভাবলেন, সেদিকেই গেলেন। কাছে গিয়ে দেখেন বাড়ির সামনে লেখা শখের বৈঠকখানা। শখের বৈঠকখানা, নামটাও কেমন যেন। তাই না? ভেতরে ঢুকলেন, ঢুকে তো আরও অবাক। দেখেন 7-8 জন মাঝবয়সী লোক বসে গল্প করছে। হুম কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, অঘোরবাবুকে দেখেও কেই যেন দেখলেন না, মানে উনি যেন নেই সেখানে। এই উপেক্ষাটাই কিন্তু খুব গা ছমছমে ব্যাপার। সাধারণ অভদ্রতা নাকি অন্য কিছু? ঠিক। পরিবেশটা ভাবুন একবার, ঝড়, জল, অচেনা বাড়ি আর এই অদ্ভুত ব্যবহার। একটা রহস্য তো তৈরি হচ্ছেই। এরপর উনি যা শুনলেন তাতে তো ওর, মানে যাকে বলে রক্তহিম হয়ে যাওয়ার জোগাড়। কি শুনলেন? উনি স্পষ্ট শুনলেন ওই লোকগুলো নিজেদের মধ্যে বলছে যে ঠিক 21 বছর আগে ওই একই দিনে বজ্রপাতে ওরা সবাই মারা গেছিল। বলেন কি, সবাই? হ্যাঁ, সবাই। শুধু ওদের এক বন্ধু হারাধান, সে নাকি সেদিন আসতে পারেনি, তাই বেঁচে গেছে। আচ্ছা। আর ওরা আজ সেই হারাধনের জন্য অপেক্ষা করছে। বলছে হারাধন এলেই নাকি ওদের বৈঠকখানা আবার স্বয়ংসম্পূর্ণ হবে। স্বয়ংসম্পূর্ণ কথাটা সাংঘাতিক তো। এর মানে কি হারাধানকেও ওদের দলে নেওয়া? মনে তো তাই হচ্ছে। এটা কি ভূতেদের একাকিত্ব নাকি কোনো অতৃপ্তি? লোককথায় এরকম মৃতদের অপেক্ষা করার গল্প কিন্তু শোনা যায়। অঘোরবাবু তো তখন বুঝেই গেছেন কাদের মধ্যে এসে পড়েছেন, মানে এরা প্রেতাত্মা। স্বাভাবিকভাবেই ভয় পাওয়ার কথা। আতঙ্কে জমে গেছেন একেবারে। পালানোর চেষ্টা করছেন কিন্তু পারছেন না, শরীর যেন পাথর। উফ। ঠিক সেই সময় দেখলেন ঝড় বৃষ্টির মধ্যেই একজন লোক এগিয়ে আসছে ওই বাড়িটার দিকে। আরেকজন? কে সে? লোকটা যেই ঘরে ঢুকল, ভেতরের লোকগুলো, মানে ওই আত্মারা, আনন্দে চিৎকার করে উঠল। কিন্তু পর মুহূর্তেই কি হলো? সবাই কঙ্কাল হয়ে গেল চোখের সামনে। সর্বনাশ। আর যে লোকটা ঢুকলেন তিনি কে জানেন? গ্রামের মোড়োয় অনাথবাবু। অনাথবাবু মানে হারাধন? হ্যাঁ, কঙ্কালগুলো তাকে হারাধন হারাধন বলে ডাকছে। আর অনাথবাবু মানে হারাধন, উনি অঘোরবাবুর দিকে তাকিয়ে শুধু বললেন খুব গম্ভীরভাবে, তুমি এখান থেকে চলে যাও। তারপর? এই দৃশ্য দেখে অঘোরবাবু আর সহ্য করতে পারলেন না, জ্ঞান হারালেন। এ তো অজ্ঞান হওয়ারই মতো ঘটনা। সকালে যখন জ্ঞান ফিরল, দেখলেন মাঠের মধ্যে পড়ে আছেন। পাশে ওই বৈঠকখানার ধ্বংসস্তূপ, মানে বাড়িটা আর নেই। শুধু ধ্বংসস্তূপ? হ্যাঁ। কোনো মতে পোস্ট অফিসে ফিরলেন, ফিরেই সোজা মোড়লের বাড়ি। দেখতে যে উনি ঠিক আছেন কিনা। হ্যাঁ, কিন্তু গিয়ে দেখেন বাড়িতে কান্নার রোল, উঠোনে অনাথবাবুর নিথর দেহ পড়ে আছে। তার মানে রাতেই উনি? হ্যাঁ, আর গ্রামের লোকের মুখে শুনলেন মোড়ল মশাইয়ের ডাকনাম সত্যিই ছিল হারাধন। ও, এই সত্যিটা জানার পর অঘোরবাবু আবার জ্ঞান হারালেন। ভাবা যায় মানসিক ধাক্কাটা। পরপর এতগুলো ঘটনা, ভূতেদের দেখা, তাদের কথা সত্যি হওয়া, মোড়লের মৃত্যু, বাস্তব অবাস্তব সব গুলিয়ে যাওয়ার মতো অবস্থা। একদম। গল্পের শেষে অঘোরবাবু বলছেন ওই ঘটনার পর থেকে উনি আর জীবনে কোনোদিন সন্ধ্যার পর একা চিঠি বিলি করতে বের হননি। কাজের নিষ্ঠা হয়তো ছিল, কিন্তু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা জীবনকে একেবারে অন্য খাতে বইয়ে দিল। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাই হয়তো পাল্টে গিয়েছিল। এটাই ভাবার বিষয়। একটা রাতের অভিজ্ঞতা, সেটা যতই অলৌকিক শোনাক,
মানুষের অভ্যাস তার জীবন দর্শনকে কতটা বদলে দিতে পারে। প্রশ্নটা তো থেকেই যায়। হ্যাঁ, প্রশ্নটা হলো, অঘোরবাবু যা দেখলেন সেটা কি শুধুই মনের ভুল ছিল, নাকি সত্যি অন্য কোনো বাস্তবতার স্তর উকি দিয়েছিল সেই রাতে? এই ভয়টা আসলে কিসের ভয়, অজানার নাকি নিজের নিয়তির সামনে অসহায়তার?